বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, কিন্তু এই শক্তিশালী দেশটি কি এখন ঋণের ফাঁদে আটকে গেছে? সংখ্যাটা শুনলে চমকে উঠবেন, $38 ট্রিলিয়ন। হ্যাঁ, এতটাই বিশাল যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ। আর ভয়ঙ্কর বিষয় হলো, প্রতি 3 মাসেই প্রায় $1 ট্রিলিয়ন করে বাড়ছে এই ঋণের সংখ্যা। তাহলে প্রশ্নটা এখন সবার, এই ঋণের টাকা পায় কে? মূলত এই বিশাল ঋণের প্রায় 75% এসেছে যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই, অর্থাৎ মার্কিন সরকার নিজের দেশের মানুষ ও প্রতিষ্ঠানের কাছ থেকেই সবচেয়ে বেশি ধার নিয়েছে। এর মধ্যে রয়েছে পেনশন ফান্ড, সেভিংস বন্ড, বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠান, এমনকি কেন্দ্রীয় ব্যাংকও। সবচেয়ে চমকপ্রদ তথ্য, বিশ্বখ্যাত ধনকুবের ওয়ারেন বাফেটের প্রতিষ্ঠানও একাই $314 বিলিয়ন মার্কিন ট্রেজারি বিল ধরে রেখেছে। অর্থাৎ আমেরিকার ঋণের প্রায় একটা বড় অংশই দেশের ভেতরের বড় বড় বিনিয়োগকারীদের কাছে। তবে বাকি 25% ঋণ রয়েছে বিদেশিদের কাছে। আর এখানেই শুরু হচ্ছে আসল ভূরাজনৈতিক খেলা। সবচেয়ে বেশি ঋণ দিয়েছে জাপান, যার পরিমাণ প্রায় $1.13 ট্রিলিয়ন। তারপরেই রয়েছে যুক্তরাজ্য, চায়না, কেম্যান দ্বীপপুঞ্জ ও কানাডা। বিশেষ করে চীন ও জাপান, এই দুই দেশই সময় মতো এই ঋণকে কূটনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। অর্থাৎ শুধু অর্থনীতি নয়, এটা এখন সরাসরি রাজনীতি ও ক্ষমতার খেলা। এদিকে পরিস্থিতি আরো জটিল করে তুলেছে নতুন এক সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করছাড় নীতিকে আরো দীর্ঘায়িত করার পরিকল্পনার অনুমোদন দিয়েছে কংগ্রেসের একটি কমিটি। বিশেষজ্ঞরা বলছেন, এতে জাতীয় ঋণে আরো $5 ট্রিলিয়ন যোগ হতে পারে, অর্থাৎ ঋণের পাহাড় আরো উঁচু হতে যাচ্ছে। এরই মধ্যে বড় ধাক্কা দিয়েছে মুডিস। সম্প্রতি তারা যুক্তরাষ্ট্রের ঋণমান কমিয়ে দিয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য বড় সতর্কবার্তা। প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষের ওপর এর কি প্রভাব পড়বে? সবচেয়ে বড় প্রভাব পড়বে সুদের হারে। সরকারের ঋণের সুদ বাড়লে গৃহঋণ, গাড়ির ঋণ, এমনকি ক্রেডিট কার্ডের খরচও বেড়ে যাবে। একই সঙ্গে বাজেট সংকুচিত হওয়ারও আশঙ্কা রয়েছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো খাতে খরচ কমে যেতে পারে। অর্থাৎ প্রভাবটা শুধু ওয়াশিংটনেই সীমাবদ্ধ থাকবে না, পৌঁছে যাবে সাধারণ মানুষেরও জীবনে। এখন বড় প্রশ্ন, এই পরিস্থিতি কি শুধুই সাময়িক, নাকি এটা একটি বড় সংকটের শুরু? ইতিহাস বলছে, অতিরিক্ত ঋণ আর অর্থনৈতিক চাপ অনেক বড় সাম্রাজ্যের পতনের কারণ হয়েছে। তাহলে কি যুক্তরাষ্ট্র সেই পথে হাঁটছে, নাকি আবারও ঘুরে দাঁড়াবে দেশটি? উত্তর এখনো অজানা। বিনয়ামিন, RTV।